সংকটে ব্যবসায়ীদের কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং এই সমস্যার সমাধানে খুব দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? মুক্তির তারল্য সংকটের কারণে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে, যেটি দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার, পাইকারি বাজার, সেখানে তারা তাদের স্বাভাবিক লেনদেনগুলো করতে পারছেন না এবং এখানে এক একটি দোকানে যেই পরিমাণ লেনদেন হয় সেটি একটি বিশাল অঙ্কের লেনদেন হয়, সেগুলো আসলে নগদ লেনদেনের করা সম্ভব হয় না, যে কারণে অধিকাংশ ব্যবসায়ী কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেনগুলো করে থাকেন, চেকের মাধ্যমে লেনদেন করে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে চেক, যে বড় অ্যামাউন্টের যে চেকগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিশোধ করতে পারছেন না, যে কারণে ব্যবসায়ীদের মধ্যে যে আন্ত লেনদেন, সেই লেনদেনটি সম্পন্ন হচ্ছে না। এখানে যারা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত বিভিন্ন আমদানিকারকদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে এখান থেকে পাইকারি বিক্রি করেন। এখানে যখন পাইকারি বিক্রেতা তার আমদানিকারককে চেকের মাধ্যমে লেনদেনের জন্য দিচ্ছেন, কিন্তু সেই চেকটি যখন প্রত্যাখ্যাত হচ্ছে তখন আমদানিকারকরা কিন্তু পরবর্তীতে সেই আড়তদারের কাছে পণ্য দিচ্ছে না, অর্থাৎ তিনি যখন টাকা পাচ্ছেন না তখন কিন্তু তিনি সেই যে তার পণ্য সেটি কিন্তু আড়তে দিচ্ছে না এবং এই কারণে স্বাভাবিক যেই বেচা বিক্রি সেটিতে কিন্তু ভাটা পড়েছে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের থেকে বলা হচ্ছে যে বর্তমানে কোনো ব্যাংকে ডলার সংকট নেই, কিন্তু যেই টাকা যে রয়েছে, টাকা পরিশোধ করতে না পারার কারণে কিন্তু এলসি খুলতে, অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংকে যে টাকা পরিশোধ করা হয় গ্রাহকের যে আমানতের টাকা, সেই আমানতের টাকাটিও কিন্তু ব্যাংক দিতে পারছে না, যে কারণে এখানে যে আমদানির যে কার্যক্রমটি সেটিও কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এবং ব্যবসায়ী আরেকটি বিষয় বলছেন যে রমজানকে ঘিরে তারা 3 থেকে 4 মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেন, কিন্তু এখন পর্যন্ত ব্যাংক যেই কয়েকটি ব্যাংকের মধ্যে আসলে এই যে তারল্য সংকট থাকার কারণে সেই সকল ব্যাংকে যারা লেনদেন করতেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে একটি ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন লেনদেন করার কারণে কিন্তু হুট করেই আরেকটি ব্যাংকে তারা অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা সেই ব্যাংকে যেতে পারছেন না এবং সেই কারণে যাদের সেই নির্দিষ্ট কিছু ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। এবং বাংলাদেশে প্রায় 44টির মতো সরকারি বেসরকারি মিলিয়ে 44টির মতো বাণিজ্যিক ব্যাংক রয়েছে, তার মধ্যে ব্যবসায়ীরা বলছেন যে 10 থেকে 15টি ব্যাংক রয়েছে যেগুলো মূলত এই তারল্য সংকটে ভুগছে এবং তাদের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারছেন না এবং একাধিক চেক কিন্তু প্রতিনিয়ত ফেরত আসছে, যে কারণে স্বাভাবিক যে লেনদেন প্রক্রিয়া সেটি ব্যাহত হচ্ছে। এবং রমজানকে কেন্দ্র করে রমজানের বাইরেও কিন্তু চট্টগ্রামের এই খাতুনগঞ্জে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকার বেচা বিক্রি হয় এবং রমজানে কিন্তু সেই বেচা বিক্রি আরও ছাড়িয়ে যায় এবং একই সাথে রমজানকে ঘিরে ব্যবসায়ীদের আলাদা একটি প্রস্তুতিও থাকে। খুচরা বিক্রেতারা যেমন অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকেন, তেমনিভাবে আমদানিকারক থেকে শুরু করে এখানকার যারা পাইকাররা রয়েছেন তারাও কিন্তু অধিক পরিমাণে পণ্য মজুত করেন, কিন্তু মজুতকৃত পণ্যের বিপরীতে যে মূল্য পরিশোধ করতে হয় সেই মূল্যটি পরিশোধ করতে না পারার কারণে কিন্তু ব্যবসায়ীরা মূলত আমদানিকারক থেকে পণ্য সংগ্রহ করতে পারছেন না। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন রমজানকে কেন্দ্র করে যদি সরকার বাজার স্থিতিশীল রাখতে চায় সেক্ষেত্রে এই তারল্য সংকট যেমন দূর করতে হবে, তেমনিভাবে যদি তারল্য সংকট দূর করা সম্ভব না হয় সরকারের পক্ষ থেকে পণ্য আমদানির উদ্যোগ নিতে হবে এবং সেটি যদি সহসাই নেয় সেক্ষেত্রে রমজানে পণ্যের স্বাভাবিক সরবরাহ থাকবে এবং দাম স্থিতিশীল থাকবে। তো চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ব্যাংকের যে তারল্য সংকটের কারণে ব্যবসায়ীদের ভোগান্তি, তার এই ছিল সর্বশেষ। দেশের সবচেয়ে